আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। এই করোনাকালীন সময়ে সরকারি মুজিব কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের আলোচনা করব ইতিহাসের ফরাজি আন্দোলনে হাজী শরীয়তুল্লাহর ভূমিকা সম্পর্কে আজ তোমাদের আলোচনা করব। 1757 খ্রিস্টাব্দের পরশি যুদ্ধের পরে এদেশের শাসন ক্ষমতা প্রকৃতপক্ষে ইংরেজদের হাতে চলে যায়। শাসন ক্ষমতা ইংরেজদের হাতে চলে যাওয়ার পরে এ দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা দিন দিন আরও খারাপ হইতে থাকে। অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার দরুন তারা আস্তে আস্তে শিক্ষার থেকেও দূরে সরিয়ে যাইতে থাকে। যখন তাদের পেটে ভাত থাকে না, তখন মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা আসে অনেকে পরে। তাইলে দেখা গেছে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এইসবের চাহিদা পূরণ করতে করতে তারা হিমশিম খায়। তখন শিক্ষার থেকে দূরে সরিয়ে যাওয়ার দরুন তাদের মধ্যে নানা রকমের কুসংস্কার ঢুকিয়ে পড়ে, যেমন পীর পূজা, কবর পূজা, দরগা জিয়ারত, সত্যপীর ইত্যাদি প্রথা সমাজে প্রচলিত হইলে মুসলমানদের ধর্মীয় সামাজিক জীবনে বৈশিষ্ট্য বিলুপ্ত হইবার উপক্রম হয়। বাঙালি মুসলমানদের এমন ঘোর দুর্দিনের সময় বাংলাদেশের উত্তর প্রান্ত থেকে হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন শুরু করেন। ফরাজি আরবি বহুবচন ফরাইজি, অর্থাৎ ফরজ শব্দ থেকে এর উৎপত্তি। এর অর্থ অবশ্য করণীয়। পবিত্র কুরআন এবং হাদিসের শিক্ষার আলোকে মুসলমানদের ধর্মীয় এবং সামাজিক জীবন প্রতিষ্ঠা করাই হইতেছে ফরাইজি আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য। ফরাইজি আন্দোলনে আরও লক্ষ্য উদ্দেশ্য হইতেছে অত্যাচারী জমিদার, নীলকর, মহাজনদের জুলুম থেকে মুসলমানদের রক্ষা করা। ফরাইজি আন্দোলনের আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হইতেছে যে তাদের অধিকার, তখনকার দিনের জনগণ ছিল অজ্ঞ, উদাসীন, অসচেতন, তাদের সচেতন করে তোলা। তারা অনেক কর, যে সমস্ত বৈধ কর ছিল সে সমস্ত কর দিত, এবং যে সমস্ত অবৈধ কর ছিল জমিদাররা, হিন্দু জমিদাররা জোরপূর্বক তাদের এই অবৈধ কর দিতেও বাধ্য করতো। এই সমস্ত অবৈধ কর যাতে না দেয় তার জন্য তিনি নিষেধ করতেন। হাজী শরীয়তুল্লাহ 1781 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলা মাদারীপুর মহকুমার, তখন মাদারীপুর মহকুমা ছিল, ফরিদপুর জেলার অধীনে মহকুমা ছিল মাদারীপুর মহকুমা, সামাইল নামক গ্রামে এক তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। 1799 থেকে 1828 সন পর্যন্ত তিনি মক্কায় অবস্থান করেন এবং সে যুগের বিখ্যাত পণ্ডিত তাহের সম্বলের নিকট তিনি ধর্মশিক্ষা লাভ করেন। ধর্মশিক্ষা লাভ করে তিনি এদেশে এসে দেখতে পান যে মুসলমানদের মধ্যে নানা রকমের কুসংস্কার ঢুকিয়ে পড়ছে। তখন এই নানা রকমের কুসংস্কার থেকে মুসলমানদের রক্ষার জন্য তিনি ফরাজি আন্দোলন শুরু করেন। তিনি প্রথমত নিজ গ্রামে ফরাজি আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ প্রচার করতে থাকেন। অতি অল্প সময়ের মধ্যে তিনি অনেক অনুসারী পেতে সক্ষম হন। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থা থেকে মহরম, ফাতেহা, উরুস, মিলাদ, খতনা, কান ফুরানো, এমনকি আড়ম্বরপূর্ণ বিবাহ অনুষ্ঠানে বিরোধিতা করেন। মহরমের 10 তারিখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত ইমাম হাসান হোসেনের মৃত্যুকে কেন্দ্র করিয়া যে জনগণ হায় হোসেন করিয়া যে কাদিয়ানি মিছিল করে, তারপরে আরও অনেকে মিছিল, ঢোল ডাকরার আয়োজন করে, এগুলাকে তিনি করার জন্য নিষেধ করছেন। এগুলো তিনি শহীদ বিরোধী কার্যকলাপ বলে তিনি উল্লেখ করেছে। মহরম, ফাতেহা, উরুস, তিনি এই দেশে দেখা গেছে অনেক পীরেরা উরুস করিয়া থাকেন, এইসব উরুসেরও তিনি বিরোধিতা করেন। মিলাদ পড়ানো হয়, এই মিলাদেরও তিনি বিরোধিতা করেন। উরুস, মিলাদ, খতনা, মুসলমানদের ছোট ছেলেদের মুসলমানি করিয়া আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়, খতনা, এগুলা তিনি বিরোধিতা করেন। এগুলো না করার জন্য তিনি নির্দেশ দেন। এবং কান ফুরানো, মেয়েদের কান ফুরানো করে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই আনন্দ অনুষ্ঠানেরও তিনি বিরোধিতা করেন। তারপরে এমনকি তিনি আড়ম্বরপূর্ণ বিবাহ অনুষ্ঠানের বিরোধিতা করেন নাই, কিন্তু আড়ম্বরপূর্ণ, তখনকার দিনে জনগণ অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। জনগণ অনেক গ্রামে দেখা গেছে যে অধিকাংশ বাড়িতে 3 বেলা আহার জুটত না, সেখানে কোনো আড়ম্বরপূর্ণ বিবাহ অনুষ্ঠান হয়েছে সেটা তিনি চাইতেন না, আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের বিরোধিতা করেন। তারপর তিনি শহীদ বিরোধী কার্যকলাপকে 2 ভাগে ভাগ করে আসছেন।
এক নম্বর শিরক পাপ, আর একটা বেদাত বা ইসলাম পরিপন্থী কাজ। শিরক পাপ যেমন পীর পূজা, কবর পূজা, এগুলা শিরক পাপ বলে তিনি অভিহিত করছেন। পীর পূজা, পীরে দেখে অনেকে পূজা করে, পীরের পায়ে মাথা নত করে, এগুলা শিরক পাপ সম্পূর্ণ। তারপরে কবরে মাথা ঠেকাইয়া পূজা করে, এগুলা শিরক পাপ বলে তিনি অভিহিত করছেন। শিরক পাপ সাধারণত আল্লাহ খুব কম ক্ষমা করেন, শিরক পাপ ক্ষমা করেন না। তারপর বেদাত বা ইসলাম পরিপন্থী কাজ, যেগুলা ভেলা বাসানো, জারি গান গাওয়া, মহরমে মাতম করা, ভেলা বাসানো। অনেকে দেখা গেছে যে নদীর পাড়ে ভেলা বানাইয়া ভেলা বা ভুরা বানাইয়া সেখানে সেটারে রঙিন কাগজ দিয়ে মোড়াইয়া অনেক সুন্দর করিয়া তারপরে সেখানে ঝুলামাতির মতো সেখানে দেখা গেছে যে খিচুড়ির মাংস খাইয়া অথবা এই করে তারপরে সেটা ভেলা ভাসিয়ে দেওয়া হয় নদীতে। এই ভেলা ভাসানো সম্পূর্ণ শরীয়ত বিরোধী কার্যকলাপ বলে তিনি উল্লেখ করেছেন। মহরমে মাতম করা, মহরমে এই যে ঢোল ঢাকরা বাজানো, তারপরে নিজের শরীর নিজে রক্তাক্ত করা, শিকল দিয়া নিজের শরীরে নিজে হাই হোসেন করিয়া দেখা গেছে যে শিকল শরীরের মধ্যে বাইরে রক্তাক্ত করে, নিজের শরীর ব্লেড দিয়ে কাইটে রক্তাক্ত করে, এগুলা তিনি শহীদ বিরোধী কার্যকলাপ বলে উল্লেখ করেছেন। তারপরে জারি গান গাওয়া, আগেকার দিনে দেখা যাইত যে অধিকাংশ সময়ে কামলা 10 জন 20 জন কামলা নিলে কামলারা মাঠে কাজ করতো, তারা একাত্র গান গাইতো, জারি গান সারি গান, এগুলা তিনি শহীদ বিরোধী কার্যকলাপ বলে উল্লেখ করেন। একাত্র এইরকম 10 জন 20 জনে একাত্র গান গাওয়া যাবে না। তারপরে এদেশকে তিনি দারুল হার্ব বলে উল্লেখ করেন। দারুল হার্ব যে দেশ বা যে রাজ্য বিদেশি দ্বারা শাসিত হয়, কোনো মুসলমান রাজ্যে যদি কোনো অমুসলিম দ্বারা শাসিত হয় সে দেশকে দারুল হার্ব বলে। দারুল হার্বে ইসলামী মতে জুমার নামাজ পড়া যাবে না এবং 2 ঈদের নামাজ পড়া যাবে না। দারুল হার্বে জুমার নামাজ এবং ঈদের নামাজ পড়া নিষেধ বলে তিনি উল্লেখ করেন। যতক্ষণ পর্যন্ত বিদেশি শাসনকর্তাকে উচ্ছেদ না করা যাব ততক্ষণ পর্যন্ত জুমার নামাজ এবং 2 ঈদের নামাজ পড়া যাবে না। তারপরে তিনি আরও বলেন, নবজাতকের জন্মকালে শিশুর বাবা, চাচা এবং ধাত্রী একত্রে মিলে শিশুর নার কাটবে। আগে হিন্দু প্রথা অনুযায়ী দেখা যাইতো যে শুধু ধাত্রীরা শিশুর নার কাটত, শুধু ধাত্রী দ্বারা শিশুর নার কাটা চলবে না। নার কাটতে হইলে পরে কোনো সেখানে একজন মুসলমানের নার কাটার, অমুসলিম দ্বারা শুধু নার কাটলে চলবে না, সেখানে তার বাবা, চাচা কাউকে নিয়ে নার কাটতে হবে। আবার তখন দেখা গেছে যে জমিদাররা চিরস্থায়ী বন্দোবস্ত বদলতে, তখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত ছিল। চিরস্থায়ী বন্দোবস্ত বদলতে জমিদাররা জমির মালিক ছিল। জমিদাররা ইচ্ছা অনুযায়ী কৃষকদের উপরে নানা রকমের কর ধার্য করত। যেমন হিন্দু জমিদাররা দুর্গাপূজা, কালী পূজা, বিভিন্ন পূজা পার্বণ উপলক্ষে কর আদায় করতো। এমনকি তাদের ছেলে মেয়েদের বিবাহ করার জন্য, যে বিবাহ অনুষ্ঠানের জন্য দেখা যেত তাদের প্রজাদের উপর কর আদায় করত। এই যে অবৈধ কর তারা আদায় করত, এই সমস্ত অবৈধ কর না দেওয়ার জন্য হাজী শরীয়তুল্লাহ তাদের নিষেধ করেন। একমাত্র ভূমিকর, খারাজ বা ভূমিকর, শুধু এই কর দেওয়ার জন্য তিনি নির্দেশ দেন। এবং মুসলমানরা ঈদের দিনে ঈদে কুরবানি করতো, হিন্দু জমিদাররা কুরবানি করতেও নিষেধ করতো এবং বিশেষ দিনে তারা গরু জবাই করতে নিষেধ করতো। কিন্তু হাজী শরীয়তুল্লাহ তাদের এই সমস্ত গরু জবাই করা থেকে বিরত যাতে না থাকে মুসলমানরা, তার জন্য তিনি নির্দেশ দেন। তারপরে তখন দেখা গেছে যে এই দেশে হাজী শরীয়তুল্লাহর বিরোধী একটা দল গড়ে ওঠে। মৌলানা কেরামত আলী হাজী শরীয়তুল্লাহর সরাসরি বিরোধিতা শুরু করেন। মৌলানা কেরামত আলী তাওয়ানি মতবাদের প্রচারক ছিলেন। মৌলানা কেরামত আলী তিনি ফয়েজি আন্দোলনকে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। তিনি বলেন, হাজী শরীয়তুল্লাহ ফয়েজি আন্দোলনের মাধ্যমে এই দেশে ইসলাম ধর্ম ধ্বংস করার চেষ্টা করতেছেন। তখন দেখা গেছে যে মৌলানা কেরামত আলী তো বিরোধিতা করেনি, তার সাথে সাথে দেখা গেছে হিন্দু জমিদার নীলকর এরাও তারা বিরোধিতা করে, ফয়েজি আন্দোলনের বিরোধিতা করে। তিনি তাদের রক্ষার জন্য তিনি একটি লাঠিয়াল বাহিনী গঠন করেন।
তিনি হাজী সৈয়দুল্লাহ ফরাজি প্রজাতি রক্ষার জন্য একটি লাঠিয়াল বাহিনী গঠন করেন। হাজী সৈয়দুল্লাহর নির্দেশে জালালউদ্দিন মোল্লার উপরে আর ভার দেন এবং জালালউদ্দিন মোল্লা একটি বিশাল লাঠিয়াল বাহিনী গঠন করেন। তার উদ্দেশ্য ছিল এই দেশে পূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করা এবং খোয়াজাদের লক্ষ্য উদ্দেশ্য সফল করা, কিন্তু তিনি তার উদ্দেশ্য লক্ষ্য সফল হওয়ার পূর্বেই তিনি দেখা গেছে 1840 খ্রিস্টাব্দে মারা যান। 1840 খ্রিস্টাব্দে মারা গেলে তার পুত্র হাজী সৈয়দুল্লাহ ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। পরবর্তী ক্লাসে হাজী সৈয়দুল্লাহর নেতৃত্বে ফরাজি আন্দোলনে হাজী সৈয়দুল্লাহর ছেলে দুদু মিয়ার ফরাজি আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছিলেন সেই দুদু মিয়ার নেতৃত্ব সম্পর্কে আলোচনা করব। আজকের মতো তোমাদের এখানেই সমাপ্ত।